30 মিলিয়ন মার্কিন ডলার। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেনিম, চামড়াজাত পণ্য, আন্ডারগার্মেন্টস, ফার্নিচার, স্লিপিং ব্যাগ নির্মাতা সহ এমন বেশ কিছু প্রতিষ্ঠান যারা ব্যতিক্রমে পণ্য তৈরি করে থাকে। 2010 সালে চট্টগ্রাম ইপিজেডে কাজ শুরু করে শিনশাং শুজ। তাইওয়ানের এই প্রতিষ্ঠানটি মূলত লেদার গুডস ও ফুটওয়্যার নির্মাতা। ৪৫,৫৯৮ বর্গমিটার আয়তনের এই প্রতিষ্ঠানটিতে মোট বিনিয়োগের পরিমাণ $৪৫ মিলিয়ন বেশি। প্রতিষ্ঠানটির সর্বমোট কর্মীর সংখ্যা ৬,০০০-এর বেশি এবং ৭২ জন কর্মী রয়েছে ভিন্ন ভিন্ন দেশের, যাদের বাৎসরিক উৎপাদন ক্ষমতা ৬০ লাখ পিস। Our journey began 70 years back when Mr. Hurray Ching প্রায় ৭০ বছর আগে মিস্টার হারচিং তাইওয়ানে আমাদের যাত্রা শুরু করেন। বাংলাদেশে আমরা মাত্র ৪০ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করি। কুমিল্লা ও চট্টগ্রামে আমাদের ৪টি কারখানা উৎপাদনে রয়েছে, যেখানে প্রায় ৪০,০০০ কর্মী রয়েছে। বাংলাদেশে তৈরি জুতা বিশ্ববাজারে খুবই জনপ্রিয়। মূলত জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড টিম্বারল্যান্ডের জন্য জুতা তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি। তবে ইউএস, ইউকে, কানাডা, সুইডেন, নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাজারে রপ্তানি হয় তাদের জুতা। $2022-23 অর্থবছরে তাদের রপ্তানির পরিমাণ $130 মিলিয়ন। We are invest about $130 million in Bangladesh. বাংলাদেশে আমরা প্রায় $130 মিলিয়ন বিনিয়োগ করেছি। আমরা বছরে প্রায় 10 মিলিয়ন জোড়া জুতা রপ্তানি করে থাকি। গত বছর আমরা প্রায় $300 মিলিয়ন আয় করি। পেশাজীবীরা আমাদের জুতা খুবই পছন্দ করেন, বিশেষ করে ইউএস আর্মি, হংকং পুলিশ, এয়ারফোর্স ও নেভি। ক্যাট, টিম্বারল্যান্ড, অ্যারিয়েট, ক্যারেট সহ বিশ্বখ্যাত সব নামিদামি ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে থাকি। Ariat, 511, Kaha, Dr. Martin. টেন্ট, জ্যাকেট, স্লিপিং ব্যাগ তৈরি করে তাইওয়ানিজ প্রতিষ্ঠান ইউসেবিও স্পোর্টিং বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি কর্ণফুলী ইপিজেডে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে 2009 সালে। $20,000 বর্গমিটার জমির ওপর স্থাপিত প্রতিষ্ঠানটিতে মোট বিনিয়োগের পরিমাণ $30 মিলিয়ন। আমাদের প্যারেন্টস কোম্পানি হলো ইউসেবিও কোম্পানি, তাইওয়ানি ফ্যাক্টরি। আমাদের এখানে ইউসেবিও বাংলাদেশ আমরা সাধারণত তাঁবু, স্লিপিং ব্যাগ এবং জ্যাকেট এই ধরনের প্রোডাক্টগুলো এখানে বানিয়ে থাকি। এগুলো মূলত আপনার শীতপ্রধান দেশে এবং যেখানে ক্যাম্পিং চালু আছে সেই দেশগুলোতে ব্যবহৃত হয়। মূল বাজার হলো আমাদের আমেরিকাতে, ইউরোপিয়ান কান্ট্রি। তবে আমরা রিসেন্টলি দেখছি যে আপনার মধ্য আমেরিকা, তারপরে চিলি, তারপরে সাউথ আফ্রিকা এবং মিডল ইস্টের কিছু কান্ট্রিতে আমরা নতুন বাজার দেখতে পাচ্ছি, বিশেষ করে আমেরিকা, ইউকে, সুইডেন, স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো
ইউরোপকে ম্যাক্সিমাম ইউরোপকে কভার করে। জাপান আছে কিছু, আমরা কিছু আবার ইন্দোনেশিয়াতে করছি। যখন আমরা শীতপ্রধান দেশে করতাম সে থিকনেসটা অনেক বেশি ছিল। এখন যেগুলো আমরা গরম প্রধান কিংবা নাতিশীতোষ্ণ দেশগুলোতে সেখানে থিকনেসটা কম এবং সেখানে ব্যবহারযোগ্য করা হচ্ছে সেই অনুযায়ী। আমরা গত বছর $22 মিলিয়ন এক্সপোর্ট করেছি, এই বছর আমরা $25 মিলিয়ন আমাদের টার্গেট আছে। তো আমরা আশা করছি এটা আমরা ফুলফিল করতে পারব। বাৎসরিক 1 লাখ পিস উৎপাদন সক্ষমতার এই প্রতিষ্ঠানটিতে কর্মরত আছে 2,500 শ্রমিক। আসলে আমাদের সব র মেটেরিয়াল বা কাঁচামালগুলো ইম্পোর্টেড, সব 100% ইম্পোর্টেড। এখানে ফেব্রিক থেকে শুরু করে প্যাডিং বা ডাউন যা আমরা ইউজ করি অ্যাক্সেসরি সবগুলো ইম্পোর্টেড চায়না থেকে। পার ডে প্রোডাকশন আমাদের 1000 পিসেস স্লিপিং ব্যাগের। আমরা মান্থলি 30,000, যেটা ইয়ারলি 3,60,000 পিসেস আমাদের ইয়ারলি ক্যাপাসিটি। আমাদের কোয়ালিটি এনশিওর করার জন্য আমাদের কোয়ালিটি টিম র্যান্ডমলি চেক করে র মেটেরিয়াল, তারপরে এগুলো আপনার ফেব্রিক কাটিংয়ে ইস্যু হয়। ইস্যু হওয়ার পরে কাটিংয়ের পরে আমাদের প্রিন্টিং এবং এমব্রয়ডারি প্রসেস যে পার্টের প্রয়োজন হয় সেখানে প্রিন্টিং এবং এমব্রয়ডারি হয়। তারপরে আপনার সুইং সেকশানে ইস্যু হয়। সুইং সেকশন আমাদের কিছু আপনার হাই ভলিউম এটিএম সুইং মেশিন আছে, যেখানে আপনার এক পাশ দিয়ে ফেব্রিক এবং এক পাশ দিয়ে প্যাডিং অটোমেটিকলি সুইং হয়ে আপনার নেমে আসে। তারপরে আমাদের লাইনে যায়। লাইনে যাওয়ার পরে আমাদের লাইন কিউসি আছে, যারা কোয়ালিটি চেক করে প্রত্যেকটা ধাপে। ফাইনাল প্রোডাক্ট তৈরি হওয়ার পরে আবার আমাদের আপনার মেইন কিউসিএসের ফ্রন্ট লাইন কিউসি তারা চেক করে কোয়ালিটি এনশিওর করার জন্য। এরপরে সেটা পাস হওয়ার পরে প্যাকিংয়ে যায়। প্যাকিং কমপ্লিট হওয়ার পরে এটা আমাদের ফিনিশ গুডস স্টোরে স্টক করা হয়। তারপর শিডিউল অনুযায়ী এটা শিপমেন্ট চলে যায়, এক্সপোর্ট হয়ে যায়। MS ইন্টিমেট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড শ্রীলঙ্কান মালিকানাধীন প্রতিষ্ঠানটি মূলত নিট গার্মেন্টস তৈরি করে এবং আন্ডারগার্মেন্টসের জন্য সুপরিচিত। প্রায় 22 মিলিয়ন বিনিয়োগের এই প্রতিষ্ঠানটিতে কর্মরত আছে প্রায় 4,800 শ্রমিক। পণ্য তৈরির সঙ্গে সঙ্গে কর্মী বান্ধব পরিকল্পনা নিয়েই বিশ্ববাজার জয় করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির। 2010 সালে এইটি প্রতিষ্ঠিত হয়। মূলত এটি শ্রীলঙ্কা বেসড একটি কোম্পানি এবং শ্রীলঙ্কার MS হোল্ডিংস নামে এই কোম্পানিটি 1987 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু ওরা ওভারসিজ অনেকগুলো প্ল্যান করে। তো এটি হচ্ছে আমাদের এই ফুটপ্রিন্ট এবং আমাদের 16টি দেশে 61টি প্ল্যান্ট আছে এই মুহূর্তে। In Bangladesh, currently we are manufacturing. বাংলাদেশে বর্তমানে আমরা সব ধরনের আন্ডারগার্মেন্টস উৎপাদন করে থাকি, যা আমেরিকা ও ইউরোপে রপ্তানি হয়। আমরা নতুন নতুন পণ্য উৎপাদনের দিকে নজর দিচ্ছি, বিশেষ করে অ্যাথলেট পণ্য। ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা জানুয়ারি থেকে চট্টগ্রাম ইপিজেডে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বর্তমানে আমরা নারী পুরুষ উভয়ের জন্য আন্ডারগার্মেন্টস তৈরি করি, বিশেষ করে ব্রা, থার্মাল প্রোডাক্ট, টি শার্ট ইত্যাদি। And also some t-shirts, basic t-shirts currently. এবং এই MS একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা শুধু প্রোডাক্ট প্রডিউস করি না, আমরা কালচার প্রডিউস করি।
তো আমাদের যেই প্রসেস এটি হচ্ছে যে কাট টু প্যাক, অর্থাৎ আমরা কাটিং থেকে শুরু করি এবং কাটিংয়ের পর থেকে আমরা সুইং এবং সুইংয়ের পরে ফিনিশিং। সুইংয়ে অনেকগুলো প্রসেস আছে মেশিনের, সেই প্রসেস করে আমরা এখান থেকে এক্সপোর্ট করে থাকি। এবং আমাদের এই প্রতিষ্ঠানে এই কাজগুলো করার জন্য আমাদের 2 শিফটে প্রায় 4,500-এর মতো আমাদের এমপ্লয়ি আমাদের সাথে আছে। এবং যে এমপ্লয়ীদের কথা বলছিলাম তারা কিন্তু খুব ইন্সপায়ার্ড এমপ্লয়ি, যার কারণ আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস সবসময় আমাদের যে কাজের ফাঁকে ফাঁকে করে থাকি। যেমন একটা বলতে হয় যে উইমেন গো বিএন একটি প্রজেক্ট আছে, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই আমাদের টিম মেম্বার লেভেলে, তো আমরা যেহেতু আমাদের যে ওয়ার্কার লেভেল, ওদেরকে আমরা ওয়ার্কার বলি না, টিম মেম্বার বলি। আমরা মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টে বিশ্বাস করি। এই লেভেলের এরা কম্পিট করে শ্রীলঙ্কাতে বিভিন্ন দেশের সাথে কম্পিট করে উইনার হয়ে আসে এবং প্রতি বছরই এটি হয় এবং তারা ইন্সপায়ার্ড হয়। যারা উইনার হয় তাদেরকে দেখুন ওরা ইন্সপায়ার্ড হয় এবং তারা উদ্বুদ্ধ হয়। তো এটি হচ্ছে আমাদের এমপ্লয়ীদের যে আমাদের অ্যাক্টিভিটি। শুধু WGB না, আমরা প্রতি 5 বছর অথবা 10 বছর পর পর যারা জব করে সবাইকে একটি করে গোল্ড কয়েন এবং জেনুইন আমরা গোল্ড কয়েন দিয়ে থাকি তাদেরকে রিকগনাইজ করার জন্য। এমএএসে আমি সর্বপ্রথম WGB উইনার হই। 2012 সালে আমি শ্রীলঙ্কা গিয়ে ট্রফি জিতে আনি। এখানে এসে আর্থিক সহযোগিতাও করে আমার এমএএস কোম্পানি, তাতে আমি ভীষণ খুশি। বিভিন্ন বিষয় এখানে আমি ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছি। 6S 7S লিং এগুলো ট্রেনিংয়ের মাধ্যমে এখানে আমাকে শিখিয়েছে, সেজন্য আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমার জীবনটাকে পিছিয়ে থাকার কারণে আমি আবার লার্নিং শুরু করছি, আমার লেখাপড়া আমি শুরু করেছি। ভবিষ্যতে আমার এখানে ভালো একটা পর্যায়ে আশা করি আমি এখান থেকে প্রতিষ্ঠিত হতে পারবো। আমি এমএসে জয়েন করি 2010 সালে, তখন আমি টিম মেম্বার হিসেবে জয়েন করি। দেন আমি আস্তে আস্তে আমি এখান থেকে টিম লিডার হয়েছি, টিম লিডার থেকে গ্রুপ লিডার হয়েছি, গ্রুপ লিডার থেকে আমি ইনচার্জ থেকে এক্সিকিউটিভ, নাও আমি সিনিয়র এক্সিকিউটিভ। আমাকে ডেভেলপ করছে এমএস অনেক কিছু দিয়ে। দেন আমি 2015 সালে WGB উইনার হিসেবে শ্রীলঙ্কা যাই। ওইখান থেকে আমি অনেক কিছুই শিখে আসছি এবং এখানে এসে আমি সবাইকে বলছি কিভাবে কি করতে হবে, আমাদের কিভাবে কোম্পানি অনেক ভালো, সেই হিসাবে কিভাবে চলতে হবে। দেন আমি 2বার গোল্ড কয়েন পেয়েছি। দেন কাজে কর্মদক্ষতা আমাকে এমএস অনেক কিছু শিখিয়েছে, এখনো পর্যন্ত শেখাচ্ছি। আমাদের ফ্যাক্টরিতে কিন্তু অনেক এমপ্লয়ি আছে যারা 12, 13 এমনকি 14 বছর ধরে আমাদের সাথে কাজ করছে এবং এই দীর্ঘ সময় তারা কিন্তু কখনো বোরিং ফিল করছে না। তাদের কাছে প্রতিটি দিনই নতুন, কারণ আমরা তাদের এনগেজমেন্টের জন্য আমরা প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনী কিছু সৃষ্টি করি এবং তাদেরকে আপনারা যে র্যাম দেখতে পাচ্ছেন এটা হয়তো আগামী কিছুদিন অন্যরকম হয়ে যাবে। তাদের মধ্যে একটা চেঞ্জ আনার জন্য, ভেরিয়েশন আনার জন্য, এবং যাতে করে তাদের সাথে আমাদের এনগেজমেন্টটা, টিম বিল্ডিংটা অনেক স্ট্রং হয়। আমাদের যে অ্যাসেট, যারা হিউম্যান অ্যাসেট, এদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করি এবং তারাই কিন্তু মূলত এই টিমটাই কিন্তু আমাদের এই ফ্যাক্টরিকে দিন দিন উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাদের কারণে যে আমাদের প্রোডাক্টিভিটি সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আমরা বিশেষ করে আমাদের যে সামাজিক জীবনে আমাদের এই কোম্পানি অনেক ভূমিকা রাখছে, পাশাপাশি রাষ্ট্রীয়তা অর্থনীতিতে আমরা অনেক ভূমিকা রাখছি। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজ করি। আমরা বিশ্বাস করি আমরা শুধু নিজেরাই ডেভেলপ হলে হবে না, আমাদের যে কমিউনিটি আছে, আমাদের আশেপাশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো আছে, যারা বসতি আছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে ডেভেলপ করার চেষ্টা করি।